আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার সাথে আমার মতো 90s এর যারা ছানাপোনা রয়েছে, তাদের ছোটবেলাটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেখেই আশা করি বুঝতে পেরেছেন এটা কি? ঠিক ধরেছেন। এটা হলো আমাদের সেই ছোটবেলার স্কুল টিফিনের আলু ডিম দেওয়া সাদা চাউমিন। বাকি সমস্ত রকমের চাউমিনকে বলে, বলে ১০ গোল দিতে পারে এই সাদামাটা চাউমিনটা। তো চাউমিনটা বানানোর জন্য ১ম এ আমি এখানে চাউমিন সেদ্ধ করব। আমি এখানে আটার চাউমিন নিয়েছি। আর যেকোনো পাস্তা, চাউমিন এগুলো সেদ্ধ করার সময় আমি প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করার চেষ্টা করি। এই চাউমিনটায় অলরেডি দেখলাম নুন দেওয়া রয়েছে। সেদ্ধ করার সময় নুন দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র জলের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করতে বলেছে। তো আমি ওই ১/২ চামচ মতো সাদা তেল দিলাম। দিয়ে এবার চাউমিনটা জলের মধ্যে দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করেছে অলরেডি দেখতেই পাচ্ছেন। তো প্যাকেটে লেখা রয়েছে ৫ থেকে ৬ মিনিট সময় লাগবে চাউমিনটা সেদ্ধ হতে। তো ঘড়ি ধরে ৫ থেকে ৬ মিনিট অপেক্ষা করি। তারপর দেখি চাউমিনটা কতটা সেদ্ধ হচ্ছে। তো মোটামুটি ২-২.৫ মিনিটের মধ্যেই দেখুন চাউমিনটা এরকম নরম হয়ে জলের মধ্যে ডুবে গেছে পুরোটাই। আর ৫ থেকে ৬ মিনিট অপেক্ষা করার পর আমি চেক করছি চাউমিনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা সহজেই কেটে নেওয়া যাচ্ছে। তো চাউমিনটাকে আমি জল ঝরিয়ে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর এটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আপনারা যদি চাউমিন সেদ্ধ করে স্টোর করতে চান তাহলে অল্প একটু তেল মাখিয়ে তারপর এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখবেন। আচ্ছা, এবার চলে যাই রান্নার দিকে। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ১ টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। আর এদিকে একটা বাটিতে ৫ টা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের ভুর্জি বানিয়ে নেব। তো ফেটিয়ে রাখা ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই যে কাঁটা চামচটা দিয়ে ডিমটা ফেটিয়েছিলাম সেই কাঁটা চামচটা দিয়েই এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে ডিমের ভুর্জিটা তৈরি করে নিচ্ছি। এতে কিন্তু ভুর্জিটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় এবং ডিমটা চারিদিক থেকে সমানভাবে ফ্রাই হয়। তো ডিমের ভুর্জিটা কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি বাকি রান্নাটার জন্য। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে এভাবে সরু এবং লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন, 1/2 টিস্পুন মতো দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা আলুর সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা রেখে দেব ৩-৪ মিনিটের জন্য। তাতেই কিন্তু আলুটা সুন্দর ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। তো মাঝে কিন্তু আমি আর নাড়াচাড়া করে দিইনি। আপনারা চাইলে ২-১ বার নাড়াচাড়া করে দিতে পারেন। মিনিট ৩ এক রেখেছিলাম এইভাবে। তো এতেই কিন্তু আলুটা ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। তো আলুটা একটা সাইডে সরিয়ে রেখে দিয়ে ১ মুঠো মতো চিনেবাদাম দিয়ে দিলাম তেলের ওপরে। এটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে সবার ১ম এ চিনেবাদামটা ভেজে তুলে রাখতে পারেন। তারপর চাউমিন যখন রান্না হয়ে যাবে পুরোটা, তখন চিনেবাদামটা ছড়িয়ে দিতে পারেন। তবে আমি এই সময়ই দিলাম। আর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ১ থেকে ১.৫ মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব। দেখুন আলুটা আমি চেক করে নেব এই সময়। আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটু নুন। অবশ্যই স্বাদ মতো দিয়েছি নুনটা। মানে পুরো চাউমিনের জন্য যে নুনটা প্রয়োজন হবে সেটা এই সময় দিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা। আমি ৩০০ গ্রাম চাউমিন সেদ্ধ করেছিলাম। তবে মনে হলো ওটা অনেকটা বেশি হয়ে যাবে। তাই কিছুটা সেদ্ধ চাউমিন আমি তুলে রেখেছি। বেশিরভাগটাই দিয়ে দিয়েছি যদিও। তো এবার চাউমিনের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ডিমের ভুর্জিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। মানে হাই ফ্লেমে রেখে সমস্ত উপকরণের সাথে চাউমিনটা খুব ভালো করে ভাজা, ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গুঁড়ো চিনি। এটা টেস্টটা ব্যালেন্স করবে। 1/2 টিস্পুন মতোই দিয়ে দিলাম এখানে ভিনিগার। আর দিচ্ছি এখানে ১ টিস্পুন মতো থেতো করা গোলমরিচ। কাঁচা লঙ্কা, গোলমরিচ এগুলো কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তো আবারও সমস্ত উপকরণ চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে চাউমিনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা কাদের, কাদের ছোটবেলার কথা মনে করালো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমাদের ছোটবেলার সেই স্কুল টিফিনের সাদামাটা চাউমিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটবেলার কথা মনে পড়ে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি ইচ্ছে হয়। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।